এই একটি বিজনেস যা আপনার জীবন বদলে দিতে পারে। হ্যাঁ বন্ধু, আপনি যদি একদমই কম পুঁজি ইনভেস্ট করে একটা ব্যবসা শুরু করবেন বলে মনে করেন, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। নমস্কার নমস্কার নমস্কার, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে ব্যবসার আইডিয়ার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে যে ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি, সেই ব্যবসার প্রোডাক্টটি গ্রামে, শহরে, মফস্বলে সব জায়গায় বেশ জনপ্রিয়। অতএব প্রোডাক্ট বিক্রি করা নিয়ে আপনাদের একদমই টেনশন করতে হবে না। আর সবথেকে বড় ব্যাপার, এই ব্যবসাটি করতে গেলে আপনাদের লাগবে না কোনো দোকানঘর অথবা কারখানা। আপনারা রাস্তার পাশে ছোট্ট একটা টেবিল এবং টুল নিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারবেন। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা বেশি পুঁজি ইনভেস্ট করে ব্যবসা শুরু করতে পারেন না, এবং অনেকেই আছেন যারা বেশি পুঁজি ইনভেস্ট করেন না। আপনারা দেখে নিতে চাইছেন একটা ছোট্ট ব্যবসা করে আপনারা সেই ব্যবসা ভালো মতন করতে পারেন কিনা, তারপরে সেই ব্যবসাতে ইনভেস্ট করবেন এবং সেই ব্যবসাকে আরও বড় করবেন। তো এইরকমই একটা ব্যবসা নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি। তো কী সেই ব্যবসা, সেটা অবশ্যই জেনে নেব। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানতে পারেন। ধন্যবাদ। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। প্রথমেই আপনি আপনার দর্শক বন্ধুদের পরিচয়টা দিয়ে দেবেন। নমস্কার, আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। আমাদের এই কোম্পানিটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। আচ্ছা, আপনাদের এই প্রতিষ্ঠানে যদি দর্শক বন্ধুরা হাওড়া থেকে আসেন কিভাবে আসবেন, অথবা শিয়ালদা থেকে আসলে কিভাবে আসবেন? আমাদের এইখানকার ঠিকানাটা যে কোনো জায়গা থেকে খুব সহজে আসতে পারবেন। যেমন আপনি যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে আপনাকে লালগোলা লাইনে যে কোনো ট্রেন নিয়ে নিতে হবে, যে আপনাকে বহরমপুর স্টেশনে নামতে হবে। বহরমপুর স্টেশনে নেমে আপনারা আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। এরকম সেম আপনি যদি হাওড়া থেকে আসতে চান তাহলে আপনাকে আজিমগঞ্জ লাইনের যে কোনো ট্রেনে চেপে আপনাকে নামতে হবে খাগড়াঘাট স্টেশন। খাগড়াঘাট স্টেশন থেকে আপনাকে অটোতে করে চলে আসতে হবে বহরমপুর বাস স্ট্যান্ড। বহরমপুর বাস স্ট্যান্ডে এসে আপনারা ফোন করবেন, আমরা গাইড করে নেব। ওই রকমই উত্তরবঙ্গ থেকে আসলে সেম আপনাকে খাগড়াঘাটে নামতে হবে বা বহরমপুর বাস স্ট্যান্ডে নেমে ফোন করবেন, তাহলে হয়ে যাবে। এবং আরও অন্যান্য জায়গা থেকে যারা আসতে চান তারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা সমস্ত কিছু গাইড করে দেবো। ওকে স্যার। স্যার, আপনাদের এখানে বিভিন্ন রকম ছোট বড় নানা রকম মেশিন পাওয়া যায়। দর্শক বন্ধুদের এর আগেও আপনি অনেক ছোট বড় মেশিনের সঙ্গে পরিচয় করিয়েছেন এবং নানান ধরনের ব্যবসার আইডিয়া দিয়েছেন। তো আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসার আইডিয়া দিচ্ছেন? আজকেও তেমন একটা দারুণ ইউনিক ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি। এই ব্যবসাটা বিশেষ করে তাদের জন্য যারা একদম কম পুঁজি নিয়ে একটা ব্যবসা শুরু করতে চায় এবং একটা নতুন জিনিস কিছু শুরু করতে চায়, যা এমন কোনো জিনিস শুরু করতে চায় যেটা তার এলাকা বা তার আশেপাশের এলাকাতে কোথাও দেখতে পাবে না, শুধু তার কাছে সেই মেশিনটা থাকবে। তার এলাকা এবং তার আশেপাশের এলাকা থেকেও যেন কাস্টমার তার কাছে এসে সেই সব জিনিসগুলো নিয়ে যায়। এইরকম এক প্রোডাক্টের সঙ্গে পরিচয় করবো, এইরকম এক মেশিনের সঙ্গে পরিচয় করবো। আপনার এলাকাতে তো দেখতে পাবেন না, আপনার আশেপাশের এলাকাতেও দেখতে পাবেন না, একদম নতুন ইউনিক মেশিন। তো সেই মেশিনটা আর কিছুই না, আমার পাশে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার নাম হচ্ছে এগরোল মেকিং মেশিন বা এগরোল তৈরি করার মেশিন। তো বন্ধুরা, এই মেশিনের সাহায্যে যে শুধু আপনারা এগরোলই তৈরি করতে পারবেন তা নয়, আপনি এগরোল, চিকেন রোল, মাটন রোল, চিংড়ি মাছের রোল, সোয়াবিন রোল, পনির রোল, সমস্ত কিছু রোল তৈরি করতে পারবেন এই মাত্র একটা মেশিনের সাহায্যে। এই মেশিনটা আপনার এলপিজি গ্যাসে চলে। মেশিনটা যেমন দেখতে পাচ্ছেন, এখানে ছোট্ট একটা গ্যাসের সিলিন্ডার আমরা লাগিয়ে রেখেছি এবং গ্যাসের পাইপের সাহায্যে আমরা এখানে কানেক্ট করে দিয়েছি। তো এই ব্যবসাটা কাদের জন্য? যারা ভিড়ভাড় জায়গাতে, একটা রাস্তাতে যে কোনো জায়গাতে বসে ব্যবসা করতে চায় তারা এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারে, বা যার অলরেডি হোটেল বা রেস্টুরেন্ট বা খাবারের দোকান আছে তারা এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারে, যার চায়ের দোকান আছে চায়ের দোকানে এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারে, যারা মেলাতে ঘুরে বেড়িয়ে বিভিন্ন জায়গায় ব্যবসা করে তারাও এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারে। এক কথায় সবাই যারা ইচ্ছা করবে একটা নতুন কিছু ব্যবসা শুরু করবো, দুটো পয়সা ইনকাম করবো, তারা এই মেশিনটা নিয়ে ইজিভাবে ব্যবসা করতে পারে। মেশিন চালানো খুব সহজ, লাইভ ডেমো দেখে দেবো আপনাদেরকে কিভাবে কি চালাবেন, সমস্ত কিছু আমরা লাইভ ডেমো দেখাবো। এবং তার পাশাপাশি রোল কিভাবে বানাবেন, মশলা কি কি লাগবে, কি কি এর টেকনিক্যাল জিনিসগুলো আছে, মেশিন যখন আপনারা নেবেন সমস্ত কিছু আপনাকে তখন গাইড করে দেওয়া হবে। মেশিনটা আপনাকে দেখাই, একটু বলবো ক্যামেরাটা নিয়ে আসতে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো নন স্টিকের কোটিং করা আছে এবং একসঙ্গে আপনারা 10টা রোল তৈরি করতে পারবেন এই মেশিনের সাহায্যে। এই যে আমি আপনাদেরকে এটা একটু তুলে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এর টিউব, এইগুলোতে আপনার এই যে দেখতে পাচ্ছেন যত বড় টিউব আছে আপনি তত বড় এগ রোল তৈরি করতে পারবেন। প্রায় 6 থেকে 7 ইঞ্চি আপনি রোল তৈরি করতে পারবেন। এবং এই যে এটা দেখতে পাচ্ছেন কতটা মোটা আছে, এর থেকেও কিন্তু মোটা হবে। আপনি যখন রোল তৈরি করবেন তখন এরকম থাকবে, টাইট থাকবে, যখন বেরিয়ে আসবে না তখন জিনিসটা এর থেকে আরেকটু মোটা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন
পুরো নন স্টিকের কোটিং করা থাকে এবং ভিতরটা আমি একটু দেখাতে বলবো, ভিতর থেকে হিট আসবে। হ্যাঁ, নিচে বার্নার লাগানো আছে, সেই বার্নারটা জ্বলবে এবং এই যে ফুটোগুলো দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে আপনার হিটটা বেরিয়ে আসবে। হিটটা বেরিয়ে এসে আপনার হিটে এটা তৈরি করবে। আপনারা রোলটা বেরিয়ে আসে, আপনারা ভাবেন হয়তো যে যেতে কোনো টেকনোলজি আছে বা কোনো মোটর আছে বা কোনো সেন্সার আছে, কিচ্ছু নাই বন্ধুরা। জাস্ট এটা সায়েন্সে কাজ করে, হিট প্রডিউস করছে, হিটে আপনাকে রোলটাকে অটোমেটিক বেরিয়ে চলে আসবে। আপনারা দেখবেন আপনি কাঁচামাল দিয়ে দেবেন, রোলটা অটোমেটিক বেরিয়ে চলে আসবে। তার বেশি কথা বলবো না, ডাইরেক্ট আমি ডেমোটা দেখাবো, ডেমোর পরে আমরা বাদ বাকি আলোচনা করবো। তো চলুন এবার আমরা ডেমোটা দেখে নিই। তো চলুন এবার আমি সবার আগে আপনাকে মেশিনটা চালিয়ে দেখাচ্ছি। তো সবার আগে আমি এখানে গ্যাসের লাইনটা দিয়ে দিলাম, গ্যাসটা চালু হয়ে গেল এবং তার পাশাপাশি এই পাশে দেখতে পাচ্ছেন একটা অন অফ সুইচ আছে, ঠিক আছে। এটা দিয়ে আপনি টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবেন কম বেশি। তো অন করব, এবার মেশিনটাকে আমি দেখতে পাবেন নিচে আগুন জ্বলবে। এই যে দেখুন নিচে বার্নারটা জ্বলে গেছে, বার্নারটা জ্বলে গেছে। এবার যখন আমি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে নিচে, ঠিক আছে। তো এবার মেশিনটাকে অন করে আমাকে ফার্স্ট টাইম যখন রাখবো তখন 5টা মিনিট আপনাকে মেশিনটা হিট হতে দিতে হবে। আর একবার হিট হয়ে গেলে প্রত্যেক 2 মিনিটে 10টা করে আপনার রোল তৈরি হবে। শুধু ফার্স্ট টাইম আপনাকে 5 মিনিট হিট হতে দিতে হবে। তো মেশিনটা যখন হিট হোক, আমি আপনাদেরকে কী কী কাঁচামাল লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিমের বাটারটা রেডি করে নেওয়া আছে। যেমন এখানে আছে, আমি আপনাদেরকে আজকে শুধু এগ রোল বানিয়ে দেখাচ্ছি। চিকেন রোল আরও বিভিন্ন রকম রোল তো এর আগে অনেক দেখিয়েছি, তো আজকে শুধু এগ রোলটা বানিয়ে দেখাবো। তো এটাতে আপনার ডিম আছে এবং আরও বিভিন্ন রকম সিক্রেট মশলা আছে। তো এইতে যে সিক্রেট মশলাটা লাগে সেটা আপনার লোকাল মার্কেটে খুব ইজিলিভাবেই পেয়ে যাবেন। তো আপনারা যখন আমাদের এখানে মেশিন নেবেন তখন আপনাকে একটা রেসিপি বুক দেওয়া হবে, সেই বুকে A to Z সব কিছু লেখা থাকবে, কীভাবে রোল তৈরি করবেন, কী কী সিক্রেট মশলা লাগে, কী কী পদ্ধতি আছে। তো সেই রেসিপি বুকটা আমরা দিয়ে দেবো এবং আমরা সম্পূর্ণ আপনাকে গাইড করে দেবো। তো সেইগুলো দিয়ে এই দেখুন বাটারটা আপনার এখানে তৈরি করে নিয়ে হয় যে রোল তৈরি করার জন্য। এবং তার পাশে দেখতে পাচ্ছেন এখানে একটু সস আছে এবং আমি একটু তেল নিয়ে নিয়েছি। আপনি যে কোনো তেল দিতে পারেন, সাদা তেল দিতে পারেন, পাম তেল দিতে পারেন, যেই তেল খুশি সেটা দিতে পারেন। তো এইগুলোই হচ্ছে মেন কাঁচামাল। আরও বিভিন্ন রকম জিনিস লাগে টেস্টি করার জন্য। তো কি কি লাগবে, কিভাবে কি করবেন, মেশিন নিলে A to Z আপনাকে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। তো মেশিনটা গরম হোক, গরম হলে এবার আমি আপনাদেরকে লাইভ রোল তৈরি করে দেখাচ্ছি। তো মেশিন আমাদের একটু গরম হয়ে গেছে। তো যখন একটু মেশিনটা গরম হয়ে যায় তখন আপনাকে তেল দিয়ে দিতে হবে। এই যে দেখুন আমি বেশি তেল দেবো না, সামান্য পরিমাণ আমি তেল দেবো, সামান্য পরিমাণ তেল দিলাম। তো এই তেলটাও আপনার গরম হবে, মেশিনও গরম হবে। একটু গরম হলে তেলটা দিয়ে দিতে হবে। এবার তেলটা যখন গরম হয়ে যাবে এবার আমি রোল তৈরি করব। খুব সামান্য পরিমাণ তেল লাগছে, তাই একদম অল্প পরিমাণ তেল। তো মেশিন আমাদের গরম হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন তেল দিয়েছিলাম, সেই তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা রোলগুলো তৈরি করে নেব। তো সবার আগে এই যে দেখছেন যে ডিমের বাটারটা আমরা এখানে তৈরি করেছি, সেটাকে আমরা কি করব, এখানে ঢেলে দেবো। একটু ভালো করে মিক্স করে নিলাম, মিক্স করে নিয়ে এই জায়গাটায় ঢেলে দেবো। দেখবেন কত তাড়াতাড়ি রোলটা তৈরি হয়ে যায়, শুধু আপনারা দেখবেন। এই একটা দিয়ে দিলাম, দুটো তৈরি করে দেখাচ্ছি। দুটোই আপনারা চিকেন রোল না, আজকে এগ রোলই দেখবেন আপনারা দুটোই। মানে সেম প্রসেসেই তো চিকেন রোল করা যায়? হ্যাঁ, সেম প্রসেস, একটু আলাদা থাকে। সে মেশিন নেবে তখন আমরা সব রকম গাইড দিয়ে সব রকম গাইড করে দেবেন। হ্যাঁ, ওকে। এটাও আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে আছে দুটো স্টিক, এটাকে বলা হয় বাম্বু স্টিক। এটাও আপনার লাগবে। কি করতে হবে, দিয়ে দেওয়ার পরে আপনাকে এইরকম বরাবর এইভাবে এখানে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিলেন, তারপর আপনার আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন পড়েছে আপনি জাস্ট এরকম 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 করে দেবেন। তাহলে কি হবে বলুন তো, আপনার একদম মিডিলে চলে যাবে, আপনার লেগে থাকবে না। আর এটা নন স্টিকটা কোনো অসুবিধা নাই, লাগবে না। তারপর এখানেও আমি বাম্বু স্টিকটা এইভাবে দিয়ে দিলাম। আচ্ছা, কতক্ষণ সময় লাগবে? এবার 2 মিনিট, আপনি লাইভ ডেমো দেখুন, 2 মিনিটের মধ্যেই রোল হয়ে যাবে, অটোমেটিক উঠে চলে আসবে। এটাই তো সব থেকে মানে আশ্চর্যজনক ব্যাপার, যে মেশিনে দারুণ কাজ করছে। আপনার পুড়ে যাবে বা কাঁচা থাকবে এইসব টেনশন করার কোনো ব্যাপার নেই। রোল আপনার রেডি হয়ে গেলো, অটোমেটিক বেরিয়ে চলে আসলো, মেশিনেই সব কাজ করে। আপনার কাজ শেষ, এখন আর কোনো কাজ নেই। যতক্ষণ না রোলটা বেরিয়ে আসছে ততক্ষণ আপনার আর কোনো টেনশন নেই। এবার আপনি যা খুশি পাশে অন্য কাজ করুন, অন্য কাস্টমারকে দেখুন, এবার মেশিন অটোমেটিক কাজ করবে। তো মেশিনের রোলটা বেরিয়ে আসুক, তারপর আমি আপনাকে দেখাবো এবার। তো বন্ধুরা দেখুন, রোল আমরা যেটা আগে দিয়েছি সেটা কিন্তু অটোমেটিক উঠতে লেগেছে, মানে আমার রোলটা তৈরি হয়ে গেছে, উঠতেই আছে। দেখুন আমি কোনো এখন পর্যন্ত হাত লাগাইনি, কোনো টানছি না, কোনো কিছু করছি না। রোল আপনার হয়ে যাবে, অটোমেটিক উঠে চলে আসবে। দেখুন কত সুন্দরভাবে বেরোচ্ছে। তেল কত পরিমাণে কম দিয়েছিলাম দেখেছিলেন? একদম অল্প তেলে এত সুন্দর রোল হচ্ছে, মানে বলার মতো না,
কোনো ঝামেলা নেই। আপনি যে ব্যবসা করছেন, যে যা বা কোনো কিছু দোকান আছে সেটা করুন, তার পাশাপাশি এটা রেখেও আপনি কাজ করতে পারবেন। দেখুন এটা মোটামুটি সন্ধ্যার দিকে যদি এই কাজটা করা হয় তাহলে খুব ভালো হবে, তাই তো? খুব ভালো হবে। সন্ধ্যার দিকে এসব ফাস্টফুড জিনিসগুলো বেশি চলে। মোটামুটি সন্ধ্যায় 2-1 ঘন্টা করলেই একটা যথেষ্ট। সম্মানজনক উপার্জন করতে পারবে আমার দর্শক বন্ধু। অবশ্যই। আমার তেল দেওয়া বেশি হয়ে গেছে, সেই জন্য তেলটা এক্সট্রা তেলটা বেরিয়ে গেছে। দেখছেন, বলেছিলাম না কম তেল লাগবে, আমার হাত থেকে একটু তেলটা মানে পড়ে গেছিলো বেশি, সেই জন্য দেখুন এক্সট্রা তেলটা বেরিয়ে যাচ্ছে একদম অল্প তেলে। আজকাল তো জানেন ডাক্তারের তেল খেতে মানা করছে যে বেশি তেল খাবেন না, তেলের জিনিস কম খাবেন, তো এটা একদম মানে অল্প তেলে আপনার জিনিসটা তৈরি হচ্ছে। তো এখানে দেখুন তেলটা এক্সট্রা তেলটা বাইরে বেরিয়ে যাচ্ছে, আমার তেলটা বেশি হয়ে গেছে সেই কারণে। কিন্তু জিনিসটা একদম দারুণ হবে, পারফেক্টভাবে হবে, আপনারা দেখতে থাকুন শুধু। আচ্ছা, আস্তে আস্তে বেরিয়ে আসছে। হ্যাঁ, আস্তে আস্তে এটাও কিন্তু বেরোচ্ছে পাশাপাশি। ওকে, হ্যাঁ, মানে একদমই তো কোনো রকেট সায়েন্স নেই। কোনো রকেট জাস্ট হিটে কাজ করছে। ওকে, আমার যে কোনো বন্ধুরাই এই কাজটা করতে পারে। অবশ্যই। যখন আপনার একটু বেরিয়ে আসবে, আপনার যাতে ব্যাকা না হয়ে যায় সেই জন্য হাতে আপনাকে হালকা সাপোর্ট দিতে হবে। আচ্ছা। হ্যাঁ, যাতে ব্যাকা না হয়ে যায় সেই কারণে। হ্যাঁ, এটা মানে নরম জিনিস তো একটু বেঁকিয়ে যেতে পারে, ব্যাকাই না, তবে একটু সাপোর্ট দিলে কি বলুন তো জিনিসটা ভালো হয়। দেখুন এইরকম লাইভ ডেমো করে রোল আপনাকে কে তৈরি করে দেখাতে পারে? মেশিন সবাই বিক্রি করবে, কিন্তু রোল তৈরি করে লাইভ ভিডিও দেখাতে বলবেন তো কেউ পারবে না আপনার কাছে। এটাও দেখুন, এটাও বেরিয়ে আসছে। তো এটা আমাদের হয়ে গেছে আশা করছি। এবার আমরা এটাকে একটু তুলে নেওয়ার ব্যবস্থা করব। এটা আমরা তো তুলে নিলাম, এই রোলটা দেখতে চাইছিলাম তুলে নিয়ে আমি সাইডে রেখেছি। এটাও কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে, এটাও আমরা তুলে নিলাম। এবার আমি আপনাদেরকে রোলের কোয়ালিটিটা দেখাবো, কত সুন্দর কোয়ালিটির রোল হয়েছে। মেশিনটা আমি বন্ধ করে দিই। আচ্ছা, এই নবটা ঘুরিয়েই বন্ধ করতে হবে? হ্যাঁ, এই নখটা ঘুরিয়ে বন্ধ করতে হবে। ওকে, রোলটা দেখুন শুধু, কারো ক্ষমতা নেই এই কোয়ালিটির আপনাকে রোল তৈরি করে দেখাতে। এই দেখুন সাইজটা দেখেছেন কত বড় হয়েছে, আপনি এর থেকেও বড় করতে পারবেন। একটা ডিমে এত বড় রোল? এর থেকেও বড় হবে। আচ্ছা, একটা ডিমে কষ্ট কত পড়লো রোল করার? রোল করতে আপনার একটা ডিমের তো দাম দেখুন, কোনো সময় বেশি কোনো সময় কম, এখন 7-8 টাকা চলছে। হ্যাঁ, 7-8 টাকা যখন থাকবে আপনার হয়তো 10 থেকে 12 টাকা খরচ হবে ম্যাক্সিমাম। আর যখন হয়তো 7 টাকার নিচে চলে আসলে তখন হয়তো আপনার 10 টাকা খরচ হলে, একটা অ্যাভারেজ 10 থেকে 12 টাকা ধরে রাখুন। বিক্রি মোটামুটি 20 থেকে 30 টাকা? হ্যাঁ, বিক্রি আপনার 25 টাকা 30 টাকা, কেউ 20 টাকাতেও করছে, কেউ 30 টাকাতেও করে, যার যেমন এলাকাতে বিক্রি হয়। তো 20 টাকার নিচে কেউ বিক্রি করছে না। হ্যাঁ, আচ্ছা, এলাকা ভিত্তিক বিক্রিটা নির্ভর করছে। এলাকা ভিত্তিক বিক্রিটা নির্ভর করছে। আর রোলের শুধু সাইজটা দেখুন, আপনাকে এই লাইভ ডেমোতে এত সুন্দর কোয়ালিটির রোল কেউ আপনাকে তৈরি করে দেখাতে পারবে? কেউ দেখাতে পারবে না। আর ভাবুন, যারা এত সুন্দর কোয়ালিটির রোল তৈরি করে দেখাতে পারবে না, তারা আপনাকে মেশিন বিক্রি করছে, তারা আপনাকে কি গাইড করবে? সে যদি নিজেই যদি না তৈরি করতে পারে আপনাকে, তাহলে আপনাকে গাইড কি করবে? আমি ধরে নেন মাস্টার, আমি নিজে পড়াশোনা জানি না, আমি তো তাহলে ছাত্রকে পড়াতে পারবো না। সেই জন্য আগে নিজেকে মাস্টার হতে হবে, ঠিক আছে? আপনারা রোলের কোয়ালিটিটা দেখুন, শুধু সাইজটা দেখুন কত সুন্দর হয়েছে। আর অন্যজন দেখবেন ভিডিও করবে, কত বাজে লাগে দেখে খেতে ইচ্ছা করে, দেখেই ঘৃণা লাগবে, লোকেই বলবে যে কী রোল তৈরি করেছে। হ্যাঁ, আর আমাদের দেখুন লোকে খেতে ইচ্ছা করবে। এখন তো সাজাইনি, তো রোলটা এইভাবে হলো। এবার আমি কি করব, একটু সস দিয়ে দেবো, আরও বিভিন্ন রকম জিনিসে সাজানো যায়, সব গাইড করে দেবো। তো আমি শুধু এখন একটু মানে সস দিয়ে দিচ্ছি, দেখুন, ঠিক আছে? জাস্ট আমি আপনাকে একটু সাজানোর জন্য দেখিয়ে দিলাম। অত তো আমরা পারফেক্ট করতে পারছি না, এখন ভিডিও করতে হচ্ছে। যখন আপনারা আসবেন তখন আপনাকে সব রকম গাইড দিয়ে দেওয়া হবে কীভাবে সাজাবেন। রেডি ফর সেল? রেডি ফর সেল আপনার হয়ে গেল। ওকে, হ্যাঁ, এইগুলো কে খাবে না? কাস্টমার যদি একবার খায় না, বারবার আপনার কাছে আসবে, বারবার বলবে আমাকে দিন এই জিনিসটা, আমি খাবো। যে সিক্রেট মশলা আছে তার যে একটা সুন্দর গন্ধ সুস্বাদু, হ্যাঁ অবশ্যই, তার জন্য বারবার দর্শক বন্ধুরা খাবে, তাই তো? বারবার দর্শক বন্ধুরা খাবে, আপনার কাছে রিপিট কাস্টমার হতে থাকবে। নতুন জিনিস দেখলে এমনই তো কাস্টমার তো আপনার কাছে ভিড় করবেই, কারণ এটা নতুন জিনিস আছে। আর যখন আপনি একবার কাস্টমার খেয়ে নেবে, সে তো খাবেই এবং ফ্যামিলির জন্য সে নিয়ে যাবে, ঠিক আছে? আপনাকে কোনো টেনশন করতে হবে। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে যে মেশিনটা যে সাইজটা দেখতে পাচ্ছেন, খুব যে একটা বড় তো না, আমি একটা ছোট্ট টুলের ওপর মেশিনটা আমি রেখেছি, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন। আর এই একটা ছোট্ট সিলিন্ডার,
তো বুঝতেই পারছেন আপনার কতটুকু জায়গার প্রয়োজন আছে, খুব যে একটা বড় জায়গার দরকার আছে তা না। রাস্তার ধারেও দর্শক বন্ধুরা এই মেশিনটা নিয়ে বসতে পারবে, কারণ এর জন্য তো কোনো কারেন্ট লাগছে না। না, কোনো কারেন্ট লাগছে না, সবচেয়ে ভালো ব্যাপার যেটা। অনেক বন্ধুরা বলে যে আমরা ইলেকট্রিক মেশিন না, কোথাও আপনি ইলেকট্রিক মেশিন নেবেন না, সে আপনি আমার কাছে নেন বা অন্য কোথাও নেন, ইলেকট্রিক মেশিন আপনি ভুল করেও নেবেন না। কারণ এবার আপনার বলছে কেন নিবেন, দেখুন ইলেকট্রিক মেশিন অনেক খারাপ হয়, আজকে কয়েল পুড়ে গেল, আজকে ফিউজ উড়ে গেল, আজকে এইটা হয়ে গেল, আজকে সেটা হয়ে গেল, বিভিন্ন রকম প্রবলেম হতেই থাকে। সেই কারণে আমরা কাস্টমারকে বলি যে ইলেকট্রিক মেশিন নেবেন না। আমরা আগে 2-3টে বিক্রি করেছি, কাস্টমারদের রিভিউ একদম খারাপ, তখন থেকে আমরা বন্ধ করে দিয়েছি ইলেকট্রিক মেশিন রাখা। নিলে গ্যাস মেশিন নেবেন, ভালো কোয়ালিটির মেশিন। আপনারা আমাদের কাছে মেশিন নিলে 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, কোনো কিছু হলে সমস্ত কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। এমনকি যে শুধু যে আমরা মেশিনই বিক্রি করি তা নয়, মেশিনের পাশাপাশি এর স্পেয়ার পার্টসও আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন। যত সব কিছু আছে, একটা ছোট্ট যদি স্ক্রুও যদি দরকার হয় সেটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আর আপনাকে মেশিন খারাপ হলে আমাদের এখানে আসতে হবে না, আপনি যেখানেই মেশিন নিয়েছেন না কেন সেখানেই আমরা সার্ভিসের ব্যবস্থা করে দেবো। আপনাকে শুধু একবার আসতে হবে মেশিন নেওয়ার জন্য। মেশিন নেওয়ার জন্য যে আসতে হবে তার কোনো ব্যাপার নেই। আপনি যদি দূর থেকে ভিডিওটা দেখেন, আমরা অনলাইনেরও ব্যবস্থা আছে, আমরা অনলাইনেও মেশিনটা সাপ্লাই করে দিব, আপনার বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে, ওই নিয়ে কোনো টেনশন নেই। সিওডির কি কোনো ব্যবস্থা আছে? অবশ্যই সিওডির ব্যবস্থা আছে। এই মেশিনটা নিলে আপনাকে জাস্ট একটা টোকেন অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হবে, সেই টোকেন অ্যামাউন্ট অ্যাডভান্স করলে বাকি পেমেন্ট যেটা থাকবে সেটা আপনার যখন বাড়িতে মেশিন পৌঁছে যাবে তখন বাদ বাকি পেমেন্ট দিয়ে মেশিনটা নিয়ে নেবেন। কিভাবে দর্শক বন্ধুরা অনলাইনের মাধ্যমে মেশিন কিনতে পারবে সেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে নিশ্চয়ই আপনারা গাইড করে দেবেন। অবশ্যই সমস্ত কিছু আমরা গাইড করে দেব, এবং তার পাশাপাশি আপনার বাড়িতে মেশিনটা পৌঁছে যাচ্ছে, আপনাকে আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেসটা দিতে হবে, আর একটা টোকেন অ্যামাউন্ট অ্যাডভান্স দিবেন, মেশিন পৌঁছে গেলে বাদ বাকি পেমেন্ট দিলেই। আচ্ছা, অনলাইনে যখন বলছেন সেক্ষেত্রে ভারতবর্ষের কোন কোন জায়গায় আপনারা এই মেশিন সাপ্লাই করেন? আমরা অল ওভার ইন্ডিয়াতে, নর্থ ইস্ট থেকে শুরু করে একদম সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট, পুরো ইন্ডিয়াতে আমরা মেশিন সাপ্লাই করি। অলরেডি অনেক মেশিন আমাদের গেছে, যেমন আমাদের মেশিন হরিয়ানাতে গেছে, এদিকে আপনার কেরালাতে গেছে, ব্যাঙ্গালোরে গেছে, এদিকে তো আমাদের আসাম, ত্রিপুরা, এগুলোতে তো আমার মেশিন যেতেই থাকে। তাছাড়া বিভিন্ন জায়গাতে যেখানে বলবেন সেখানেই আমরা মেশিন আমরা পৌঁছে দেবো, কোনো ব্যাপার নেই। তো স্যার, এই মেশিন কিনে যদি আমার দর্শক বন্ধুরা ব্যবসা শুরু করেন, তো মোটামুটি কোন জায়গার বন্ধুরা এই মেশিন কিনে ব্যবসা শুরু করতে পারবেন, গ্রাম না শহর? দেখুন, এটা গ্রাম বা শহর বলে কোনো ব্যাপার নাই, আপনি সন্ধ্যাবেলায় 3 থেকে 4 ঘন্টা যে কোনো জায়গাতে এই ব্যবসাটা শুরু করতে পারেন। যেমন বললাম তো, মফস্বল এলাকায় যেমন রাস্তার মোড় হয়ে গেল, সেখানে অনেক লোকজন যাওয়া আসা করে, সেখানে এই মেশিন আর একটা গ্যাসের সিলিন্ডার নিয়ে চলে গেলেন, আপনি দাঁড়িয়ে 2-1 ঘন্টা বা 3 ঘন্টা, যে বড় ছাতা পাওয়া যায় সেই বড় ছাতার নিচে ছাতা একটা নিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারেন। বা অনেকের হয়তো একটা চায়ের দোকান আছে, ঠিক আছে, সেই চায়ের দোকানে চা বিক্রি করছে, তার পাশাপাশি এই মেশিনটা রেখে দিল, কোনো তো ঝামেলা নেই, মেশিনেই তো কাজ করবে, আপনার তো এক্সট্রা কোনো ঝামেলা বাড়ছে না, এটা একটা কাজ হয়ে গেল। তার পাশাপাশি আপনার ধরে নিন হোটেল আছে বা রেস্টুরেন্ট আছে, এক কথা কোনো খাবারের দোকান আছে, চাউমিন, রোল, এসব কোনো কিছু হয়তো আপনি বিক্রি করেন, বা আপনার ক্যাফে আছে একটা, সেই সব জায়গাতে আপনি এই মেশিনটা রাখতে পারবেন, সেখানে রেখেও আপনি এই ব্যবসাটা করতে পারবেন। এবং তার পাশাপাশি যারা মেলাতে ঘুরে বেড়াই ব্যবসা করে, অনেকে আছে দেখবেন যারা শুধু মেলাতে ঘুরে বেড়াই ব্যবসা, আজ এখানে আজ সেখানে, তো তারা এই একটা ছোট্ট মেশিন নিয়ে ব্যবসা করতে পারে। এক কথায় এই মেশিনটা সবার জন্য। ডিমের জিনিস, মাংসর জিনিস খেতে পছন্দ করে না এইরকম মানুষ আপনি পৃথিবীতে খুবই কম পাবেন। সবাই ডিমের জিনিস এবং মাংসের জিনিস খেতে পছন্দ করে, বিশেষ করে তো ছোট বাচ্চারা তো ডিমের জিনিস হলে তো একদম হয়ে গেল, আর কোনো কিছুই চাই না। তো ছোট বাচ্চা বলে নাই, বড়রাও খেতে পছন্দ করে, সবার জন্য বেস্ট ব্যবসার আইডিয়া এটা। আপনারা চাইলে সবাই এই একটা ছোট্ট মেশিন নিয়ে ব্যবসা করতে পারেন। সব থেকে ভালো হয় মেলায় যে বন্ধুরা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই মেশিনটা একদম পারফেক্ট। কারণ মেলাতে কেন পারফেক্ট বলুন তো, এই মেলাতে এসব জিনিসের দাম বেশি, তো সব জায়গাতেই ভালো ব্যবসা চলবে, তো মেলাতে গেলে একটু প্রফিটটা বেশি হয়। দেখুন, মেলা তো প্রতিদিন হয় না, আমরা কাস্টমারকে এটাই বলি যে আপনি ব্যবসা করুন, আপনি যখন যেখানে মেলা হবে আপনার আশেপাশের এলাকাতে তখন এই মেশিনটা নিয়ে যাবেন, আর যখন মেলা হলো না আপনি একটা যে কোনো রাস্তার মোড়ে হলো বা যে কোনো জায়গাতে আপনি ঘুরে বেড়িয়ে করতে পারেন, টোটোতে এই মেশিনটা লাগিয়ে ঘুরে বেড়িয়ে করতে পারেন, আপনি সাইকেলেও এই মেশিনটা আপনি সেট করে নিতে পারেন, স্কুটি বা বাইকেও এই মেশিনটা আপনি সেট করে নিতে পারেন, গ্রামে এলাকায় ঘুরে বেড়েও আপনি ব্যবসা করতে পারেন। বিভিন্ন রকম পদ্ধতি আছে, যেসব পদ্ধতি আপনারা যখন মেশিন নেবেন A to Z সমস্ত কিছু আমরা বুঝিয়ে দেবো। আর আজকাল মানুষকে এত কিছু বোঝাতে হয় না, মানুষই জানে যে এইসব জিনিস খুব হিট প্রোডাক্ট, খুবই চলে, খুব একটা বেশি দামও না, মানুষ খেতেও পছন্দ করে, এইসব জিনিস নিয়ে কোনো টেনশনই নাই। স্যার, এখানে তো আপনি শুধু আজকে এগ রোল তৈরি করে দেখালেন, 2খানা এগ রোল তৈরি করে দেখালেন, আপনি তো বলছেন এর মধ্যে মটন রোলও হবে এবং চিকেন রোলও হবে, তো সেইগুলো তৈরি করার পদ্ধতি কি, আর সেগুলোর র মেটেরিয়াল কী কী লাগে? দেখুন, সেই পদ্ধতিও সেম। একটা কথা মাথায় রাখবেন যে আপনি এগ রোল তৈরি করুন, চিকেন রোল করুন, মাটন রোল করুন কি পনির রোলই করুন না কেন, যেটাই করুন আপনার কিন্তু ডিম লাগবেই।
মাস্ট ডিম লাগবে এবং তার পাশাপাশি এবার যদি এই চিকেন করেন তাহলে তার সঙ্গে এক্সট্রা চিকেনটা লেগে যাচ্ছে, মাটন করলে এক্সট্রা মাটন লাগছে, পনির করলে পনির লাগছে, কিন্তু ডিম মাস্ট আপনার লাগছেই, এটা আপনার লেগেই থাকবে। আর যেসব রেসিপি আছে, যেসব পদ্ধতি আছে, যেসব টেকনিক্যাল ব্যাপার আছে, সেসব জিনিসগুলো মেশিন যখন আপনারা নেবেন, আপনারা আমাদের অফিসে আসবেন, A to Z সব বুঝিয়ে দেবো। আর যদি আপনি অফিসে নাও আসতে পারেন, আমরা ফোন কলের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে সমস্ত কিছু আমরা বুঝিয়ে দেবো, ওই নিয়ে কোনো টেনশন নেই। দেখুন, আপনাকে শুধু একটা ধাপ এগিয়ে আসতে হবে, আমরা কিন্তু 10 ধাপ এগিয়ে আপনাকে সমস্ত কিছু সাপোর্ট দিয়ে দেবো। আপনাকে শুধু মনটা স্থির করতে হবে যে হ্যাঁ আমি এই ব্যবসাটা করব, তাহলে আমরা আপনার জন্য রেডি আছে আপনাকে হেল্প করার জন্য, আপনাকে সাহায্য করার জন্য। আপনার কোনো প্রবলেম আমরা হতে দেব না। তো স্যার আপনি তো বললেন দর্শক বন্ধুদের কোনো রকম প্রবলেম হতে দেবেন না, নানা রকমভাবে গাইড করবেন, আপনাদের কি রেসিপি আছে সিক্রেট রেসিপি সেটাও আপনারা দর্শক বন্ধুদের দেবেন। তো প্রাইজিংয়ের ব্যাপারটা দর্শক বন্ধুরা একটু জানতে চাইছেন, তো সেই ব্যাপারে যদি একটু বলে দেন। দেখুন, প্রাইজিংটা আমরা ভিডিওতে বলি না। মেশিনের দাম, দেখুন মেশিনের দাম এক থাকে না, আজকে এক দাম থাকলো, হয়তো 1 মাস পর দাম চেঞ্জ হয়ে গেলো, কি 6 মাস পর দাম চেঞ্জ হয়ে গেলো, কিন্তু বন্ধুরা এই ভিডিওটা কিন্তু সারা জীবন থাকবে। সেই কারণে আজকে আমি একটা মেশিনের দাম বললাম, হয়তো কেউ 6 মাস পরে, কেউ 1 বছর পরে ভিডিওটা দেখছে, তখন সে বলবে, হয়তো তখন সে মেশিনের দাম বেড়ে গেল, তখন সে বলবে যে আপনি মেশিনের দাম বেশি কেন বলছেন, আপনি তো ভিডিওতে তখন এই দাম বলেছিলেন, এখন আপনি বেশি দাম বলছেন কেন। মেশিনের দাম যদি জানতে চান, ভিডিওর স্ক্রিনে নম্বর দেওয়া আছে, সেই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করবেন, আমরা A to Z সমস্ত কিছু বলে দেবো, দাম কি আছে, কি প্রসেসিং আছে, A to Z সমস্ত কিছু আমরা বলে দেবো। তবে এইটুকু বলতে পারি যে সারা পশ্চিমবঙ্গে আপনি যেই দামে মেশিনটা পাবেন, তার থেকে অনেক কম দামে ভালো কোয়ালিটির মেশিনটা পাবেন। কোয়ালিটিটা আমরা সবসময় মেনটেন করি, কোয়ালিটি হাই কোয়ালিটি এবং কম দামে মেশিনটা আমরা দেওয়ার চেষ্টা করি। আপনাকে ওই নিয়ে কোনো টেনশন করতে হবে না। ভিডিওটা আশা করছি আপনাদেরকে অনেককে ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে ভিডিওটা একটু শেয়ার করে দিন এবং একটা লাইক দিয়ে দিবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।